বর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর আবার সিএ বলতে গিয়ে হাসি পাচ্ছে এই কারণে, কারণ 2019-এর নির্বাচনের আগে এই গাজর ঝোলানো হয়েছিল সিএএ, যে সমস্ত পশ্চিমবাংলায় যত মতুয়া আছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। মতুয়ারা ঢেলে ভোট দিয়েছিলেন। বেশ কয়েকটি আসন মতুয়াদের জন্যই জিতেছিল ভারতীয় জনতা পার্টি। তারপরে আসলো 2021-এও বিধানসভা নির্বাচনে একই গাজর ঝোলালেন স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এসে। 19-এর মতন 21-এও কিন্তু একই গাজর ঝোলানো হলো। সহজ সরল মতির মতুয়ারা বিশ্বাস করলেন আরো একবার যে এবার বুঝি তারা নাগরিকত্ব পাবেন, কিন্তু তাও পেলেন না। আবার 2024 এসেছে। এবার মতুয়াদের কাছ থেকে উঠে আসা, নিজেও মতুয়া একজন, আমাদের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বললেন 1 সপ্তাহের মধ্যে তিনি নাগরিকত্ব দেবেন। কবে বলেছেন? গত রবিবার। আজ হচ্ছে মঙ্গলবার। আমরা অপেক্ষা করব 1 সপ্তাহ, তারপর নিশ্চয়ই এটা নিয়ে আরো একটা অনুষ্ঠান হবে। তবে আপনাদের বলে রাখি, আজকের বিষয়ে যাওয়ার আগে ডক্টর মার্জনা করবেন, অধ্যাপক পার্থ ব্যানার্জি আমাদের স্টুডিওতে এসেছিলেন কিছুদিন আগে। তার একটা পর্ব আমরা দেখিয়েছি, আগামীকাল দেখবেন তার দ্বিতীয় পর্ব। অত্যন্ত চাঞ্চল্যকর কিছু কথা বলেছেন আরএসএস সম্বন্ধে, কারণ তিনি দীর্ঘ 20 বছর আরএসএস এর সাথে যুক্ত ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে আরএসএস সম্বন্ধে ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন, যেটা দেখতে পাবেন আগামীকাল সকাল 8টায়। হ্যাঁ, যে কথা বলছিলাম, যে এই যে প্রত্যেকবার নির্বাচন আসে আর বিজেপির নেতারা প্রত্যেকেই ছোট বড় প্রত্যেক নেতারা মতুয়াদের আশ্বস্ত করেন এইবার তোমাদের নাগরিকত্ব দেবো, এইবার দেবো, এবার হলো না আরেক সামনের বার দেবো। অথচ সিএএ আইনটা পাশ হয়ে গিয়েছে, কিন্তু তার রুল ফ্রেম হয়নি। এবং সারা ভারতবর্ষে সিএএ লাগু করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি নেই। বিশেষ করে পশ্চিমবঙ্গের খবর রাখি আমরা, পশ্চিমবঙ্গে তো নেই। তাহলে 7 দিনের মধ্যে কিভাবে সিএএ লাগু হবে? হবে না। আপনারা জেনে রাখুন, আগামী শনিবারের মধ্যে সিএএ লাগু হচ্ছে না। পশ্চিমবাংলায় তো হচ্ছেই না, অন্য রাজ্যের খবর রাখি না, কিন্তু পশ্চিমবঙ্গের খবরটা জেনে বলছি যে সিএএ লাগু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং শনিবারের পরে যদি সিএএ লাগু না হয় তাহলে কি হবে? কিন্তু তার আগে আমরা আরেকবার শুনে নেব শান্তনু ঠাকুর ঠিক কি বলেছিলেন এই সিএএ সম্বন্ধে। সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। শান্তনু ঠাকুর যখন বক্তব্য রাখছেন, পাশে বসে আছেন বিজেপির প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদার। তিনি খানিকটা হতবাক, কি করে সম্ভব? সারা দেশে কিন্তু শান্তনু ঠাকুরের বক্তব্য নিয়ে একটা আলোড়ন পড়ে গিয়েছে। সিএ কথাটা মানে লাগু হলেই, এই নিয়মটা লাগু হলে কি হবে? সবাই নাগরিকত্ব পেয়ে যাবে? না, সবাই পাবেন না। 19 লক্ষ মানুষ আসামে নাগরিকত্ব পাননি। তারা কিন্তু মানে বলা যায় কনসেন্ট্রেশন ক্যাম্পে অপেক্ষা করছে নাগরিকত্ব পাওয়ার আশায়। একরকম জেলবন্দি হয়ে আছে। তার মধ্যে মানে প্রায় 12 লক্ষ হচ্ছে বাঙালি হিন্দু। অর্থাৎ পশ্চিমবাংলাতেও যদি সিএএ লাগু হয় তাহলে সব হিন্দুরা যে নাগরিকত্ব পেয়ে যাবেন বাংলাদেশ থেকে যারা এসেছেন বলে মনে করছে সরকার, তা কিন্তু হবে না। বহু মানুষ কিন্তু বেনাগরিকও হবেন। যে মানুষ বেনাগরিক হবেন তার কি ভোটাধিকার ছিল? তিনি কি ভোট দিয়েছেন? তার কি পাসপোর্ট আছে?
সেই পাসপোর্ট নিয়ে তিনি ভিসা করে অন্য কোনো দেশে গিয়েছেন? যে মানুষ নাগরিক হবে তার কি আধার কার্ড আছে? সেই আধার কার্ডের মাধ্যমে তিনি কি ব্যাংক অ্যাকাউন্ট বা ইত্যাদি ইত্যাদি করেছেন? যদি হয়ে থাকে, একজন মানুষেরও যদি এরকম হয়ে থাকে যে তার ভোটার কার্ড আছে, তিনি ভোট দিয়েছেন, একজন মানুষও যদি এরকম থাকেন যার আধার কার্ড আছে, যা দিয়ে তিনি ব্যাংক অ্যাকাউন্ট করেছেন, একজন মানুষও যদি এমন থাকেন যার পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট নিয়ে তিনি বিদেশ ভ্রমণ করে আবার ফিরেও এসেছেন, তাহলে সেই মানুষটি যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সেই নির্বাচনটাই তো বাতিল করতে হয়। কারণ একজন বেনাগরিকের ভোটে কেউ জনপ্রতিনিধি হচ্ছেন বা নির্বাচন হচ্ছে, এটাই তো একেবারে চরম অন্যায়। এই কথাটাকে কিন্তু কেউ প্রসঙ্গে আনছেন না, কেউ এই ব্যাপারে কথা বলছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সিএএ লাগু করার কোনো প্রশ্নই নেই পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গে যারা বসবাস করে, যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, অথবা পাসপোর্ট আছে, রেশন কার্ড আছে, তারা প্রত্যেকেই ভারতের নাগরিক। তাদেরকে নতুন করে নাগরিকত্ব দেওয়ার আছেটা কি? আর নাগরিকত্ব দেবে কে? যারা নাগরিকত্ব দেওয়ার দাবিদার, যারা নিজেদেরকে মাসিহা মনে করছে, যারা নাগরিকত্ব দেবেন বলছেন, তাদের নাগরিকত্বের পরীক্ষা করবে কে? শান্তনু ঠাকুর, বিপ্লব দেবদের নাগরিকত্ব পরীক্ষা আগে কেন হবে না? তারা কোথা থেকে এসেছেন? তাদের নাগরিকত্বের পরিচয় কি? এসব তো জানতে হবে। বিপ্লব দেবের নাগরিকত্ব নিয়ে নানা সময় নানা প্রশ্ন উঠেছে। বিপ্লব দেব হচ্ছেন প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সেই বিপ্লব দেবের নাগরিকত্ব নিয়ে নানা সময় নানা প্রশ্ন উঠেছে, সেটা নিয়ে পরীক্ষা হোক। নিশীথ প্রামাণিকের নিয়ে পরীক্ষা হোক, তিনি অ্যাকচুয়ালি কোন দেশের নাগরিক, তার জন্মস্থান কোথায়। এসব হয় না। হয় কাদের ওপর জানেন? সেই সহজ সরল মতুয়াদের ওপর। তাদেরকে এরকম গাজর ঝোলানো হয়, তাদেরকে দেখানো হয় আমরা তোমাদের জন্য কতটা সমব্যথী, তোমাদের নাগরিকত্ব দিতে চাই মানেটা কি? তারা তো নাগরিক, তাদের নতুন করে দেওয়ার কি আছে? কাগজপত্র দেখাতে হবে, 40 বছর আগের ভিটে মাটির অবস্থান দেখাতে হবে। সম্ভব? বহু বন্যা, খরা, আগুনের কারণে বহু লোকের বহু নথি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। তারা কোত্থেকে নাগরিকত্ব দেবেন? আর যে মানুষ একেবারে প্রান্তিক মানুষ, যে মানুষের লেখাপড়া তেমন করে করা হয়নি, তিনি কাগজপত্র সামনে রাখবেন কি করে? এবং এইখান থেকেই কিন্তু উঠে আসছে প্রশ্ন যে নাগরিকত্ব দেওয়ার নামে আসলে বেনাগরিক করে দেওয়ার একটা চক্রান্ত চলছে না তো? বলা হচ্ছে যে মুসলিম বাদে সবাইকে নাকি নাগরিকত্ব দেওয়া হবে। কেন মুসলিম বাদে হবে? যদি নাগরিকত্ব দিতেই হয় তাহলে মুসলিমদেরও কেন দেওয়া হবে না? বলছে আশেপাশের দেশগুলো তো সব মুসলিম দেশ, পাকিস্তান মুসলিম দেশ, বাংলাদেশ মুসলিম দেশ, তাদের তো সেখানে থাকার জায়গা আছে, তাহলেও তারা এই দেশে থাকবে কেন? মুসলিমদের যদি নিজের দেশ থেকেও থাকে, তাহলে 20% মুসলিম ভারতবর্ষে আছে, তারা কেন ভারতে আছে? এই প্রশ্ন তো উঠবেই। আসলে মুসলিমদের একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার চক্রান্ত বহুদিন ধরে চালাচ্ছে এই সরকার। আমরা আসবো এই নিয়ে সবিস্তারে আলোচনায়, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বাকিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরে এলাম বিরতির পর। অনুষ্ঠানে যাওয়ার আগে, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আপনাদের একটা গল্প বলি। গল্পটা আপনারা সকলেই জানেন, তবু গল্পটা আরেকবার বলতে ইচ্ছে করছে আপনাদেরকে। একজন সাধু ছিলেন, তিনি এক গ্রামে গেলেন, সেখানে এক শুকনো পুকুরে জল নেই। তো সাধু বললেন যে কাল রাত্রে সকলে আসবে, অমাবস্যার রাত আছে, সবাই এক কলসি করে দুধ ঢেলে দেবে এখানে, তাহলে এই শুকনো পুকুরটাই দুধ পুকুরে রূপান্তরিত হবে। তারপরে যথারীতি সেই রাত এলো, পরদিন সকালও হলো, দেখা গেল দুধটা জলে ভর্তি, দুধের লেশ মাত্র নেই। কারণ কি? সবাই অন্ধকার রাতে ভেবেছিলেন সবাই তো দুধ ঢালবে, আমি একটু জল ঢেলে দিই না, ধরা পড়বে না। আসলে পুরো পুকুরটাই জলে ভরে গেল। কেন বললাম জানেন এই কথা? এই যে আমাদের অনুষ্ঠানগুলো আপনারা দেখেন প্রতিদিন, প্রায় গড়পড়তায় প্রায় 25-30 হাজার মানুষ প্রতিদিন আমাদের অনুষ্ঠান দেখেন। আমরা ধরে নিচ্ছি তার মধ্যে 20,000 মানুষ আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। অন্তত 20,000 মানুষ যদি মাসে 100 টাকা করেও আমাদেরকে পাঠান আমাদের চ্যানেলগুলো চালানোর জন্য, তাহলেও কিন্তু আমাদের
এই সমীক্ষা করতে যে সমস্যা হচ্ছে বা অন্যান্য সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। 20,000 মানুষ, কিন্তু সবাই ভাবেন অমুকে তো দিচ্ছে, আমি না দিলেই বা কি। আসলে আমাদের পুকুরটা জলেই ভরে আছে, পুকুর আর দুধে পরিপূর্ণ হচ্ছে না। তাই আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, ফোন করুন, আমাদের পাশে থাকুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9830075869। এখানে এসে আপনি ওই 100 টাকাও যদি অনুদান দেন, অন্তত 20,000 মানুষ যদি দেন, এপ্রিল মাস পর্যন্ত এইটা যদি আমরা আপনাদের কাছ থেকে সাহায্য পাই, তাহলে নিঃসন্দেহে আমরা একদম পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা তুলে দেব নির্বাচনের আগে। পাশে এসে দাঁড়ান আমাদের। যারা বিজ্ঞাপন দিতে চান তারাও এই নাম্বারে ফোন করতে পারেন, 9830075869। আমাদের বিজ্ঞাপন দিয়েও আমাদের পাশে থাকতে পারেন। কোনোভাবে আমাদের পাশে থাকুন, যাতে চ্যানেলগুলোকে আমরা রক্ষা করতে পারি। এনকে বাংলা চ্যানেলটা আপাতত বন্ধ আছে, সম্ভবত কাল থেকে শুরু হয়ে যাবে। কাল থেকে আমরা অনুষ্ঠান করতে পারবো এনকে বাংলায়, কিন্তু প্রচন্ড অসুবিধে হচ্ছে। আপনারা পাশে থাকলে আমরা সব যুদ্ধ জয় করে নেব। যাকে যে কথা বলছিলাম, এই যে নির্বাচন আসলেই শান্তনু ঠাকুরেরা বিভিন্ন সময় বিভিন্ন নেতার মাধ্যমে একই কথা বেরোয়, এবার নাগরিকত্ব দেওয়া হবে, এবার সিএএ লাগু হবে। কিন্তু এবার ডেডলাইন বেঁধে দিলেন শান্তনু ঠাকুর। গত রবিবার বললেন 7 দিনের মধ্যে নাগরিকত্ব দেবেন, অর্থাৎ শনিবারের মধ্যে নাগরিকত্ব দেবেন। এটা যদি না হয় তাহলে কি মতুয়া ভোটে কোনো প্রভাব পড়বে? মতুয়া ভোট কি কমবে? আমরা যে সমীক্ষা চালাচ্ছি, সেই সমীক্ষায় আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মতুয়াদের বিজেপির প্রতি মোহ কিন্তু কাটতে শুরু করেছে। এবং শুধু কাটতে শুরু করেছে না, মানে একেবারে উল্টো দিকে 180 ডিগ্রি তারা ঘুরে যাচ্ছে এবং তারা বিজেপিকে আর বিশ্বাস করতে পারছেন না। যেটা শান্তনু ঠাকুর বলেছেন গত রবিবার, তার আগের সমীক্ষার কথা বলছি। শান্তনু ঠাকুর বলার পর কি অবস্থান হয়েছে আমরা জানি না, তা বা শনিবারের পরে কি অবস্থান নেবে মতুয়ারা সেটাও আমরা জানি না, কিন্তু তার আগের কথা বলছি, মতুয়াদের কিন্তু মোহভঙ্গ ঘটেছে। এই যে বারবার নির্বাচন আসে আর এক একজন নেতা এসে মতুয়াদের বলে নাগরিকত্ব দেব, সিএএ লাগু করব, কিন্তু কখনোই তারা বলে না 19 লাখ হিন্দুকে তারা কিন্তু আটক করে রেখেছে আসামে, এই সিএএ এর নামে, এই নাগরিকত্ব দেওয়ার নামে। এটা তারা বলে না। পশ্চিমবাংলায় যদি নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া চালু করে, তাহলে কত লক্ষ হিন্দু হিন্দু তারা কিন্তু জেলবন্দি হবেন সেটা আমরা জানি না, সে কথা তারা আলোচনা করছেন না। তাদের নিজেদের নেতাদের মানে যে জন্মস্থান, সেই জন্মস্থান নিয়ে খোলসা করছেন না। নিশীথ প্রামাণিক, বিপ্লব দেব বা শান্তনু ঠাকুর, এদের জন্মস্থান শোনা যায় বাংলাদেশে। অনেক কাগজপত্র তারা বানাতে পারেন, এদেশে এসে নেতা ক্ষমতা আছে, অনেক কাগজপত্র বানিয়ে নিতে পারেন, কিন্তু এর সঠিক তদন্ত তো করতে হবে। এই যে বলছি কেন যে 19 লক্ষ বাঙালি তারা 19 লক্ষ হিন্দু তারা আসামে বন্দী আছেন, কেন জানেন? তারা ওই 40 বছর আগের কাগজপত্র দেখাতে পারেননি, এক। আর 2 নাম্বার হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে, ধর্মীয় দাপট হয়েছে বা ধর্মীয় রায়ট হয়েছে সেই কারণে আপনি চলে এসেছেন, সেটা আপনি প্রমাণ করতে পারবেন না। কারণ যখন চলে এসেছেন তখন আপনি থানায় এফআইআর করে আসেননি, সেই এফআইআর এর কপি দেখাতে হবে। এটা কি বাস্তবত সম্ভব? যখন রায়ট হয়েছিল, যখন মানে 2 দেশে আগুন জ্বলছিল, তখন এই দেশের মুসলিমরা পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশে, বাংলাদেশের হিন্দুরা চলে এসেছিলেন এখানে। যদিও এখান থেকে মুসলিমদের পলায়নের সংখ্যা অনেক কম ছিল, কিন্তু ছিল। তখন কি কেউ থানায় ডায়েরি করে পালিয়েছেন? এক কাপড়ে কোনো রকম ভাবে ভিটে মাটি ছেড়ে তারা কিন্তু দেশ ছেড়েছেন। এই দেশ ছেড়ে যাওয়া মানুষগুলো ভারতবর্ষে এসে কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়েছেন মানে লড়াই করেছেন, জীবন যুদ্ধে বিভিন্ন রকম লড়াই করে তারা আজ প্রতিষ্ঠিত হয়েছে। তারা কাগজ দেখাতে পারবেন না, তারা কোথায় যাবেন? তাদের কথা বিজেপি বলে না। সিএএ লাগু করার আগে এই জিনিসগুলো পরিষ্কার হওয়া দরকার। সিএএ লাগু হলে দেশের মানুষের যে অবস্থা হবে, সেই দুরবস্থা কাটাতে সরকার কি করবে সেটা পরিষ্কার হওয়া দরকার। আর যারা বলছেন যে কাঁটাতার পেরিয়ে এসছেন বা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসছেন, তাহলে আপনার বিএসএফ কে ওখানে রেখেছেন কেন? সেই বিএসএফ কে সেখানে রাখার তো মানেই হয় না। যারা বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, যাদের কাজ হচ্ছে এই জিনিসটা রোখা, তাহলে তারা কি করছিল? আদতে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায় এটা। যদি অন্য দেশ থেকে অনুপ্রবেশকারী এদেশে ঢুকে থাকে, সে দায় তো স্বরাষ্ট্র মন্ত্রকের। সেই দায় নিয়ে কি অমিত শাহজি পদত্যাগ করবেন? এ কথা শান্তনু ঠাকুররা বলেন না। ভোট আসলেই তারা বলেন এবার সিএএ লাগু হবে, 7 দিনের মধ্যেই লাগু হবে, এবং
তারপর আপনার নাগরিকত্ব পাবেন। এরকম বারবার মিথ্যাচার আর কতদিন সহ্য করব আমরা? কতদিন সহ্য করবেন মতুয়ারা? কতদিন সহ্য করবেন ওপার থেকে মানে এক কাপড়ে চলে আসা উদ্বাস্তু মানুষেরা? এর উত্তর আজ দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে। উত্তর যদি না দিতে পারেন, শনিবারের পরে আমরা এই নিয়ে আসবো আর একটা অনুষ্ঠান করতে। আজ এই পর্যন্ত। দেখা হবে আগামীকাল সকাল 8টায় অধ্যাপক পার্থ ব্যানার্জির একটা বিশেষ সাক্ষাৎকার নিয়ে। নমস্কার।